কিরে ভাই, আমি নাকি সারা রাত পার্টি করে সকালে বাসায় এসেছি আর আমার নাকি কোনো ফ্যামিলিই নেই। Hi everyone, assalamu alaikum. This is your favorite husband Mizibin and welcome back to my another vlog. So এই কথাগুলো না আমার কথা না, আসলে কিছু পাবলিক আমার ভিডিও দেখে আমাকে কমেন্ট করেছিল যে আমার নাকি কোনো ফ্যামিলি নেই, উইদাউট ফ্যামিলি আমি পার্টি করে বেড়াই, আমি নাকি অনেক খারাপ, ইটিসি। কিছু লিজেন্ড আপু এবং ভাইয়ারা আছে যারা 1 থেকে 30 সেকেন্ডের ভিডিও দেখে মানুষের লাইফ সম্পর্কে বলে দিতে পারে। আসলে আমার মনে হয় তারা নর্মাল মানুষ না হয়ে যদি হাত দেখা বিশেষজ্ঞ হতো তাহলে আরো বেশি ভালো হতো। থাক, আর বেশি কথা না বলিস, আজকে আমাদের গেট আপ দেখে বুঝেই ফেলেছো আমরা কোথায় এসেছি। সো আজকে ছিল দিশা বুনির বার্থডে এবং আমরা অনেকেই ইনভাইটেড ছিলাম। সো এখানে আমি ফার্স্টেই ঢুকে আরু শুভর সাথে অনেকদিন কাজ হয়েছে বাট কখনোই দেখা হয়নি সামনাসামনি, তাদের সাথে দেখা করে নিলাম। এখানে ছিল আমাদের বাপ্পি মামা, অবাক হওয়ার কিছু নাই, আপনাদের বাপ্পি মামা আমারও মামা, কারণ সে জাতির মামা। তো এখন আমি আরুকে নিয়ে চলে যাব খাবারের সেকশনে, বিকজ আরুরা আমার আগে চলে এসেছিল, তাই ওরা খুব ভালো মতো এটা ঘুরে দেখেছে সবকিছু। আমি এখানে খাবার নিয়ে নিচ্ছিলাম আমার জন্য, যেটা আমার লাগবে, এবং আরুর সাথে প্রচুর গল্প করছিলাম কারণ ও অনেক ভালো। বাই দ্য ওয়ে, কে কে আরো শুভ লাভ স্টোরি শুনতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি কিন্তু ওদের লাভ স্টোরি শেয়ার করবো। সেখানে আমার ফেভারিট ঐশী আপুর সাথে দেখা হয়ে গেল, যাকে আমার অনেক বেশি ভালো লাগে, এবং আমি এখানে বলছিলাম তোমার হাইট এত বেশি কেন। তারপর আমাদের বার্থডে কুইন দিশার সাথে দেখা হয়ে গেল, যাকে কিনা আজকে পুরীর মতো লাগছিল, এবং মেয়েটা আসলে এত সুন্দর সামনাসামনি, ওর বয়স অনুযায়ী দেখতে অনেক বেশি ম্যাচিউর, বাট সামনাসামনি মেয়েটা আসলে অনেক বেশি কিউট। দেন এইখানে আমরা সবাই একটু ফান করছিলাম বিকজ অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, এবং এটা ছিল দিশা মনির বার্থডে স্টেজ। আমি সবকিছু ঘুরে ঘুরে দেখছিলাম এবং সবার সাথে কমিউনিকেট করছিলাম, বিকজ একটি ছাদের নিচে সব প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল, যাদের সাথে কখনো দেখা হয়নি বা কাজের ব্যস্ততার কারণে দেখা হয় না, তাদের সাথেও কিন্তু এই বার্থডে প্রোগ্রামের মাধ্যমে দেখা হয়ে গেল, যেটা আসলে অনেক